দ্বীনি এলেম কি? এটা তো আরবি শব্দ। মা মানা দ্বীন, দ্বীন কি? দাল ইয়ে নুন দ্বীন, দ্বীন মানে পরকাল। যে শিক্ষার দ্বারা আপনি পরকালে উজ্জীবিত হবেন, পরকালে জান্নাত পাবেন, সেই শিক্ষাটার নাম হচ্ছে কি বলেন? সকলে বলেন, আওয়াজ হয় না। দ্বীনি শিক্ষা, সেটার নাম কি? দ্বীনি শিক্ষা। এখন আসেন, বুখারী শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن معاوية رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خير يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দান করতে চান, কল্যাণ পৌঁছাইতে চান, মঙ্গল আল্লাহ পাক যার উপরে চান, মঙ্গল করতে চান, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের ইলম দান করেন, দ্বীনের ইলম দান করেন, দ্বীনের ইলম দান করেন। এখন আসেন, এখানে আমরা যারা বসে রয়েছি, আমরা কি ইলম শিখার জন্য আগ্রহী? 10টা সূরা কমপক্ষে শিখতে হবে। কয়টা সূরা? 10টা সূরা। তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায় মাসুরা, দোয়ায় কোনো দজুর ফরজ, গোসলের ফরজ, জানাজার ফরজ, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব, ঢিলা কলুপ ব্যবহার করা, ওযুর, এগুলা শিক্ষা করা ফরজ কিনা বলেন? একটা মানুষ সাময়িক নামাজ পড়ার জন্য এগুলা শিক্ষা করা কি বলেন? ফরজ। আর দ্বীনি ইলম উচ্চ পর্যায়ে যারা শিখে, এই শিক্ষাটা হচ্ছে সবচেয়ে উত্তম শিক্ষা। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ কামনা করেন, তাকে আল্লাহ পাক দ্বীনের ইলম দান করেন। ওয়াইন্নামা আনা কাসিম, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো। আপনি যদি বাইরে হন ইলম শিখার জন্য, বাড়ির থেকে উদ্দেশ্য করে বাইরে হইছেন যে আমি মসজিদে ভালো আলেম আছে, ওনার কাছে আমি ইলম শিখব, কয় ওই ব্যক্তির পায়ের নিচে নূরের পর আল্লাহ পাক বিছাইয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। وعن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس من سلك طريقا يطلب فيه علما سلك الله له طريقا من طرق الجنة। কয় যে ব্যক্তি ইলম শিক্ষা করার জন্য পথ অবলম্বন করলো, কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের মাধ্যমে তাকে পৌঁছায় দিল। বলেন সুবহানাল্লাহ। এমন সংগঠনও বাংলাদেশে আছে, যে সংগঠনে ক্রমান্বয়ে উপরে উঠতে হইলে ইলম শিক্ষা উঠতে হয়। ঠিক নেই? কথা বলেন নাকি? আছে, আছে না? আছে। এত সুন্দর সুন্দর বই বাইর হয়েছে ইলম শিখার জন্য, আপনি কিনেন না, অনেক বই আছে, প্রশ্নের উত্তরে আছে, এভাবে আছে, উচ্চারণ সহকারে আছে। যেটা না বুঝেন আপনি যান, এই যে আমাদের সভাপতি সাহেব, উনি মাঝে মাঝে আমার কল দিয়ে জিজ্ঞাসা করে, হুজুর এটার অর্থটা কি? খুব ভালো লাগে। শিখতে কোনো বাধা নাই, আপনি শিখেন, তাহলে জান্নাতের পথে আপনি পরিচালিত হবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নির্বাচিত নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউতাগা বিহি ওয়াজহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইলম শিখবে, ইলম শিখবে, ইলম শিখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহ পাকের আরশের ডান পাশে রাখবেন। সুবহানাল্লাহ।
لا يتعلمه إلا ليصيب به غرضا من الدنيا لم يجد عرف الجنة يعني ريحها। আর যারা দুনিয়া কামাইয়ের জন্য ইলম শিখবে, দুনিয়া কামাইয়ের জন্য, পোলাকে ইঞ্জিনিয়ার বানাবো, নিষেধ না, ইঞ্জিনিয়ার বানান, প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনের শিক্ষা দেন। ডাক্তার বানান, আপনি প্রাথমিক শিক্ষাটা দ্বীনি শিক্ষা দেন। বৈজ্ঞানিক বানান, কোনো অসুবিধা নাই, প্রাথমিক শিক্ষাটা আপনি দ্বীনি শিক্ষা দেন। আপনার শুধু একটাই ধারণা, না কোনো ইসলামী শিক্ষা চলবে না, দ্বীনি শিক্ষা আমার ছেলেকে দেব যাতে দুনিয়া কামাইতে পারি। রাসূল বলেন, হ্যাঁ দুনিয়া কামাইবা ঠিক, কিন্তু তুমি জান্নাতের ঘেরানো পাইবা না। নাউজুবিল্লাহ বলবেন না? যারা দ্বীনি ইলম শিখতে বাইর হয় ঘর থেকে, তাদের ফজিলত শুনুন। লা ইয়াজতারিবু গুবারুন ফি সাবিলিল্লাহ ইয়াদখুলু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বাইর হলো, ওই ব্যক্তিকে তো জাহান্নামের আগুনে স্পর্শ করবেই না। তার পায়ের নিচে যে ধুলাবালি লাগে ওগুলাকেও জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাম রিদা লিতালিবিল ইলমি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি ইলম শিখতে যায়, শুধু মাদ্রাসার ছাত্র ছোটরা গেলে খালি বল বুঝাই দিবে এমন না। আপনি যদি ইলম শিখতে যান, আপনিও তলেবুল ইলম। তলেব মানে অনুসন্ধান করা, ঠিক নেই? এই মুরব্বিও যদি যায়, আজিজ ব্যাপারী সাহেব, উনি গেল ইলম শিখতে গেল কি তলেবুল ইলম। আলপু সরকার যদিও যায়, উনি যদি ইলম শিখতে যায়, উনিও তলেবুল ইলম। রাসূল বলেন, যারা ইলম শিখতে যাবে তাদের পায়ের নিচে নূরের পর ফেরেশতারা বিছাই দিবে। এমন ডানা বিছাইবে মনে হবে যেন সে নূরের ভিতরে হাবুডুবু খাচ্ছে। সুবহানাল্লাহ। ওয়া ইন্নামাল আলিমা ইস্তাগফিরু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়া ইয়াহতানু ফি জাওফিল মা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইলম শিখিয়া আলেম হইল, টাইটেল পাস করলে যে আলেম হবে তাই নয়। যারা কোরআন হাদিস বুঝা এভাবে কোনো আলেমের মাধ্যমে, মাদ্রাসাত না, এভাবে যাইয়া কোনো আলেমের মাধ্যমে শিখতে 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 অনেক শিক্ষা ফেলছে, সে কি আলেম। সেও কি বলেন, সেও কি আলেম। কয় যেই ব্যক্তি ইলম শিখলো সেই ব্যক্তি আলেম হলো। ওয়া ইন্নামাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। যে আলেম হইল ইলম শিখিয়া, তার জন্য আসমানের মাধ্যমে যত মাখলুকাত আছে, জমিনের মাধ্যমে যত মাখলুকাত আছে, সকলেই তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। আর হিতানু ফি জাওফিল মা, এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি যেই ব্যক্তি তিনি ইলম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। তার চেয়ে উত্তম আর কোনো ব্যক্তি নাই যে ইলম শিক্ষা করে এবং শিক্ষা দেয়। অনেক আলেম আছে ইলম শিখছে কিন্তু ইলমটা দিতে চায় না, আরেকজনকে সঠিকভাবে ইলমটা দিতে চায় না, বিরক্ত মনে করে, তার ইলম দ্বারা সে উপকৃত হয় না। আও ইলমিন ইউনতাফাউ বিহি, এই ইলমের দ্বারা সে উপকৃত হয় নাই, যার কারণে ওই আলেম আলা তবকায় বুঝতে পারবে না। মানুষ যখন মারা যায় সব আমল বন্ধ হয়ে যায়। সকলে বলুন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায়। একটু কথাটা শুনুন। ইজা মাতাল ইনসান ইনকাতান ওয়া আমালু, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাস, তিনটা আমল তার সব সময় বাকি থাকে, সওয়াব জারি থাকে। সুবহানাল্লাহ বলুন। ইল্লা মিন সাদকাতিন জারিয়া,
একটা হচ্ছে সদকায়ে জারিয়ার কাজ। যেমন আপনি মসজিদ করে গেছেন, মাদ্রাসা করছেন, ঈদগাহ করে দিয়ে গেছেন, ফুল করছেন, ব্রিজ করছেন, রোড করে দিয়ে গেছেন। যেই রোডে দিয়ে মানুষ হাঁটবে, যত মানুষ হাঁটবে সব মানুষের এক অংশ সব আপনার আমলনামায় জারি থাকবে। ওই ব্রিজ দিয়ে যত মানুষ চলবে এক অংশ সব আপনার আমলনামায় জারি থাকবে। ওই মসজিদে যত মানুষ সেজদা দিবে এক অংশ সব আপনার আমলনামায় জারি থাকবে। যত মানুষ ওই মাদ্রাসায় পড়বে, যত ছাত্র ওই মাদ্রাসায় পড়বে এক অংশ সব আপনার আমলনামায় জারি থাকবে, অর্থাৎ আপনার কবরে বসতেই থাকবে। সুবহানাল্লাহ। আও ইলমুন ইউনতাফাউ বিহি, আর ওই এলেমটা ওই সওয়াবটা জারি থাকবে যে এলেম শিক্ষা ছাত্র করে দিছে। আমি একজন ছাত্রকে আলেম বানাই দিলাম, সে 10 জনকে বানাইলো, 10 জনকে 10 জনে 100 জন বানাইলো, 100 জনে 1000 জনকে বানাইলো। যত ছাত্র বানাইবে আর ওই ছাত্ররা আমল করবে, যিনি সর্বপ্রথম শিক্ষা দিয়েছেন ওই ব্যক্তির আমলনামায় ওই সদকায়ে জারিয়া পৌঁছতে থাকবে। আওয়ালাদিন সালিহি ইয়াদউ লাহু, আর নেক সন্তান যারা রাখবে, নেক সন্তান যদি রাখতে চান তাহলে কোরআনের শিক্ষা দেন। কি বলুন? সকলে কোরআনের শিক্ষা দিবেন। হাত উঠান কারা কারা ছেলে সন্তান নায়রাতপুরকে কোরআনের শিক্ষা দিবেন। সকলে বলেন আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমাদের ছেলে সন্তান নায়রাতপুর আমরা সকল কোরআনের ইলম অর্জন করব। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। এ পর্যন্ত হযরত আমাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।